পয়লা তারিখ থেকে আপনারা রাজ্য জুড়ে ধর্মঘটে যাচ্ছেন, কি কারণ? রেশন ডিলারদের জীবন ও জীবিকা পুরো সংশয়। আমাদের রুজি রোজগার একদম শেষ হয়ে গেছে। পাশাপাশি যে ফুড ডিপার্টমেন্টের যে দায়িত্ব, যে কর্তব্য, সেগুলো পালন করছে না। অর্থাৎ যে ইপসের মাধ্যমে যে রেশন দেওয়া হচ্ছে, প্রত্যেকটা মেশিনে, পশ্চিমবঙ্গে বিশেষ করে মেশিনের স্টকে ভুলে ভরা। রাত্রে যদি একরকম স্টক থাকছে, সকালবেলা উঠে আর এক রকম স্টক। আর পরবর্তীকালে দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলার রেশন থেকে ভুড়ি ভুড়ি রেশন চুরি। এই যে ব্যাপারগুলোর মধ্যে আমরা জড়াবো কেন? আমরা এর মধ্যে থেকে সরে দাঁড়াতে চাইছি। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রেশন ব্যবস্থা চাইছি এবং মাথা উঁচু করে বেঁচে থাকার মতো কমিশন চাইছি। 50,000 টাকা মাসিক আয় সুনিশ্চিত গভর্নমেন্ট করুক, তাহলে এই ব্যবসায় থাকবো। তাহলে 1 জানুয়ারি থেকে বন্ধ, সারা দেশে বন্ধ। কতদিন বন্ধ থাকবে? হ্যাঁ, কতদিন বন্ধ থাকবে? অনির্দিষ্টকালের বন্ধ। না, তাহলে রাজ্যে যে এই 10 কোটি মানুষ রেশন পায়, 8 কোটি 80 লক্ষ মানুষ রেশন পায়। তাহলে আজকে তারা রেশন, কেউ শুধু রাজ্যে নয়, সারা দেশে 80 কোটি 35 লক্ষ লোক রেশন পাবে না, রেশন পাবে না তারা। আমরা পকেট থেকে দিয়ে ব্যবসা কতদিন করবো? পকেট থেকে দিয়ে ব্যবসা করা তো সম্ভব না। আমাদের তো সংসার আছে, জীবিকা আছে, আমাদের কর্মচারী আছে, আমাদের ঘর ভাড়া, ইলেকট্রিক বিল আছে, সেগুলো কে দেবে? কোথেকে পাবো? তার জন্যই ঘুম ভাঙানো যাচ্ছে না। যাতে ঘুম ভাঙে, সঠিক ওজনে মাল পাই, সঠিক মানের মাল পাই, এবং যে কোয়ান্টিটি আমাকে দেওয়ার কথা, যে বরাদ্দ অনুযায়ী মাল পাই, সেই অনুযায়ী মেশিনে মাল থাকে। তার জন্যই আমাদের আন্দোলন। তার মানে এতদিন ওজনে কমও পেয়েছে, ওজনে প্রচুর মাল কম পেয়েছে। মাসের পর মাস মাল মেরে দিয়েছে, মাসের পর মাস মাল মেরে দিয়েছে। 1 লাগারে 4 মাস মাল মেরে দিয়েছে।